সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 1 নভেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মেসার্স রোশনি ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন। আর একটু বিস্তারিত করে বলতে গেলে অরণখোলা হাটের পাশেই যে হাইস্কুলটা আছে, হাইস্কুলটার ঠিক পিছনেই অবস্থিত এই মেসার্স রোশনি ডেইরি ফার্ম। তো এর আগেও এই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। তো পূর্বের ন্যায় আবার বেশ কিছু ভালো ভালো জাতের গরু ওনারা সংগ্রহ করছে। আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে নতুন কালেকশনটা আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর কোনটা কোন জাতের, কেমন বয়সের, কেমন গুণগত মানের বা কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার খামারটা কোন জায়গাতে? আমার খামারটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাই স্কুলের পিছনে। আচ্ছা, আপনি একজন বকনা ব্যবসায়ী? বকনা ব্যবসায় বলতে পারেন, এবং মনে করেন পাশাপাশি আরেকটা পরিচয় আছে। আমি প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান হিসেবে আছি। দেখা যাচ্ছে ভালো মানের কিছু জিনিস দর্শককে দেওয়ার জন্য চেষ্টা করছি আল্লাহ। আচ্ছা, তো এর আগেও তো আপনার খামারে বেশ কিছু পর্ব করছিলাম, আপনি বেশ কিছু গরু দেখাইছেন। তো পূর্বের নাই আবার কতগুলো গরু সংগ্রহ করছেন? আল্লাহর রহমতে মোটামুটি আছে। গরু সংখ্যা হিসাবে বলবো না, মানে অনেকে বলে যে আমার আছে 60টা, পরবর্তীতে দেখতে গেলে দেখা যাচ্ছে 10টা আছে। সেটা আমি বলবো না। দর্শক দেখলে বুঝতে পারবে যে তার কয়টা গরু আছে এবং কেমন মানের আছে, এবং বিস্তারিত দর্শকের উপরেই ছেড়ে দিলাম। দর্শকের উপরে নির্ভরশীল, যে দর্শকই বলবে এই বকনাগুলোর কোয়ালিটিটা কেমন। অবশ্যই অবশ্যই যারা অভিজ্ঞ আছে তারা যদি এই সার্টিফিকেটটা দেয়, তাহলে যারা নতুন সংগ্রহ করবে, যাদের গরু বাছুর সম্পর্কে ধারণা নাই, এইগুলো দেখেও তারা একটু বুঝতে পারবে যে এই গরুগুলো কোন কোয়ালিটির। অবশ্যই ভাই। আচ্ছা, এবং মনে করেন প্রতিনিয়ত প্রতিবেদনে অনেক কিছু অনেকজনাই মানে মনে করেন পরামর্শমূলক নির্দেশমূলক দিচ্ছে, মানে একই কথা বারবার হচ্ছে আর কি। তাতে দর্শকের মাধ্যমে আমি এটাই জানাতে চাচ্ছি যে প্রতিবেদন দিলাম দেশেরই, আমি একটা কোনো কিছু যদি দর্শককে নতুনত্ব কোনো কিছু জানার মানে জানতে সহযোগিতা করি, তাহলে আমার মনে হয় আমার এটার গ্রহণযোগ্যতা থাকলো। অবশ্যই আমার মাধ্যমে যদি কোনো দর্শক কোনো কিছু জেনে থাকে, সেক্ষেত্রে আমি মনে করি আমার প্রতিবেদনটা দেওয়ার সার্থকতা। আজকের পর্বে কি জানাতে চাচ্ছেন? আসলে আজকের পর্বে আমি অনেক দর্শক যেমন মনে করেন বকনাকে প্রেগনেন্ট করার সমস্যায় পড়ে, যেহেতু আমার এটা প্রতিনিয়তই কল আসে, এবং মনে করেন যে কোনো সমস্যা রোগবালাই যে কোনো বিষয়ে মানে প্রতিদিন অন্তত 10-15টা কল আসে। সেটা আমি বিরক্ত বোধ করি না। কলটা ধরে আমি সেটা পরামর্শ আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু জানি সেটুকু দর্শককে দেওয়ার চেষ্টা করি। আজকে আমার চিন্তা ধারণা মানে চিন্তা চেতনা আছে যে দর্শক কিছু কিছু বড় মানের গরু কিনছে এর আগে, তাতে অনেক গরুর মনে করেন জরায়ুতে ইনফেকশন থাকে। কনসেপ্ট করে না। ইনফেকশনের কারণে মনে করেন ইনফেকশনটা কি কারণে মানে বোঝার উপায়টা বলবো, এবং এটার প্রতিকার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো কিভাবে বুঝবো এটা, সবার আগে আমাদের বুঝান। এটা সাধারণত গরু যখন হিটে আসবে, হিটে আসলে দেখা যাবে গরুর মিউকাসটা পুজ আকৃতি, মানে অনেকে সাদা না, না না সাদা না, পানির মতো শস্য সাদা না। পানির মতো শস্য যেটা সাদা থাকবে ওটা মনে করেন গরুর কোনো ইনফেকশন নেই। আর যদি পুজ আকৃতির অনেক মলটা বের হয়, পুজ আকৃতি বলতে মনে করেন মানুষের যেমন সর্দি মানে কফ বের হলে যেমন কালারটা দেখা যায়, ওই সেম কোয়ালিটি কালারটাই আসে আর কি। এই কালারটা আসলে বোঝা যাবে যে ওই গরুর ভিতরে জরায়ুতে ইনফেকশন আছে। ইনফেকশন থাকলে ওই গরুতে আমরা মানে পর্যায়ক্রমে 5 বার
কিংবা 2 বার কিংবা 7 বার বীজ দিলে আপনার কনসেপ্ট করবে না। কনসেপ্ট করবে না। না, এটা আমার মনের মধ্যে একটা হলো যে জিনিসটা দর্শককে অনেক জানানো দরকার। নতুনত্ব দর্শক যারা আছে তারা এটা জানবে এবং জেনে সারি তাদের খামারটা ভালোভাবে পরিচালনা করতে পারবে। এটা সাধারণত গরু হিটে না আসলে কিন্তু এই চিকিৎসাটা দেওয়া যায় না। আচ্ছা, গরু হিটে আসতেছে কিন্তু কনসেপ্ট করতেছে না। হিটে আসলে এই চিকিৎসাটা দেওয়া যাবে। হিটে আসলে এই চিকিৎসাটা দেওয়া যাবে, কারণ জ্বরের মুখ তো হিট আসলে খুলবে, তাছাড়া খুলবে না। তাছাড়া তো খুলবে না। আর হিট আসলে এই জ্বরের মধ্যে ইনফেক্ট মানে মনে করেন ওষুধটা দিতে হবে এবং মাংস ইনজেকশন দিতে হবে। পেট 3 দিন দিলে আমার মনে হয় ওই গরুকে পরের হিটে যদি বীজ দেওয়া যায়, মানে একটা হিট বাদ দিয়ে পরের হিটে বীজ দিলে আমার মনে হয় কনসেপ্ট করবে। আসলে আপনি যে বিষয়গুলো বলতেছেন এগুলো মূলত হচ্ছে প্রাণী চিকিৎসকের কাজ। তারপরেও যারা অভিজ্ঞ খামারি আছে বা নতুন খামারি আছে বিষয়ে জানতে চাই, এটা এই আমার কারণে কমেন্টের তাদের মাধ্যমে জানানো। জানাইছে এবং মনে করেন মানে কল দিয়েও জানাইছে, অনেকে কল দিয়ে জানাইছে যে যেহেতু আপনি এই পেশায় নিয়োজিত আছেন সেহেতু আপনার প্রতিবেদনটা আমি অনেক ধৈর্য সহকারে দেখি এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে আল্লাহর রহমতে, তাদের অনুরোধে আর কি এটা করা। হ্যাঁ আচ্ছা, অবশ্যই। তো যখন ইনফেকশন দেখা দেয়, হিটে আসতেছে বা আপনি যেটা বললেন কপের মতো বা পুজের মতো যেটা বের হচ্ছে, ওটা বের হলে করণীয়টা কি তখন সেটা একটু দেখাবেন বা জানাবেন। ওইটাই তো, ওই বিষয়ে তো বিস্তারিত দেখা মানে একবার প্র্যাকটিক্যালি দেখাই দেবো। আচ্ছা, আমি তাহলে তো একটু বললাম এবং প্র্যাকটিক্যালে এটা দেখাই দেবো। তো দেখান, আমরা একটু দেখি। অবশ্যই ভাই। আচ্ছা, তো এটা এখনই দেখাবেন না বকনাগুলো দেখানোর পর দেখাবেন? দর্শকের অনুরোধে মনে করেন এটাকে মানে ওই বকনাকে সংগ্রহ করতেও আমার অনেক হুম হুম, মানে কষ্ট সহ্য করতে হয়েছে, কারণ বকনাটার সমস্যা যেটা ইনফেকশন আছে ওই বকনাটা সংগ্রহ করে নিয়ে এসে সেটাই তো দেখাতে হবে। হুম হুম। তাছাড়া তো যে কোনো তো নিয়ে আসছেন বকনাকে আপনি? হ্যাঁ নিয়ে আসছি এবং ওটা দেখানোর জন্য আমি প্রস্তুত। তো দেখেন, তাহলে আগে দেখি তারপরে বকনা দেখবো। অবশ্যই ভাই। চলেন। ওষুধটার নাম হলো রেনামাইসিন, বুঝতে পারছেন? রেনামাইসিন, এটা গ্রুপটা হাঁস হলো মুরগি গরু ছাগল সবকিছুর জন্য যে রেনামাইসিন সেটা। হ্যাঁ, আর এটা হলো গ্রুপটা হলো অক্সিটেক্টা সাইক্লিন। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হলো জরায়ুতে ইনফেকশন দূরের জন্য আমার মনে হয়, আমার জানা মতে সবচাইতে এই ওষুধটা বেটার। কার্যকরী। অন্য অন্য গ্রুপের ওষুধও ব্যবহার করা যায় কিন্তু এটা বেটার। আচ্ছা, কতটুকু নিতে হয়, পরিমাণ আছে? এটা আপনি 10 সিসি করে দিলে এনাফ। আর এই জিনিসগুলো অবশ্যই আপনি 10 সিসি জরায়ুর মধ্যে দিতে হবে আর 10 সিসি মাংসে দিলেই হবে। 3 দিন পিট দিলে ওটা সমাধান করা যাবে আর কি। আচ্ছা, আর এই কাজগুলো করতে হলে অবশ্যই কোনো প্রাণী সম্পদের বা কোনো প্রাণী চিকিৎসকের সহায়তা নিয়ে করতে হবে। অবশ্যই অবশ্যই, কারণ সবাই তো আর জরায়ু চিনবে না, জরায়ু সম্বন্ধে তো তার তো অভিজ্ঞতাও থাকা লাগবে। এটা 10 সিসি বোঝানোর নিলাম। জন্য জাস্ট আমরা দেখাচ্ছি। হ্যাঁ তো অবশ্যই অভিজ্ঞতা ছাড়া কেউ এই কাজ করতে যায় গরু বছরের ক্ষতি করবেন না। অবশ্যই তো এবার আপনি প্রসেসিংটা দেখেন, আমরা প্রসেসিংটা এবার দেখি। অবশ্যই। এই কাঠিটা কিনেছেন জ্বরের মধ্যে প্রবেশ করানোর হ্যাঁ, জন্য। কাঠিটা নিচে জরায়ুর মধ্যে প্রবেশ করানোর জন্য।
তো চলুন এইবার আপনার যে কালেকশনগুলো আছে সেগুলো দর্শকদের সামনে উপস্থাপন করি। অবশ্যই ভাই। তো ভাই শুরুতেই আপনার একটা গরু আছে, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতে। একটা বকনা। জি। কেমন বয়স হবে? বয়স আছে 9.5 থেকে 10। 9.5 মাস থেকে 10 মাসের মতো এটার বয়স হবে। জি জি। সম্পূর্ণ সুস্থ সবল? আল্লাহর রহমতে এখনো সুস্থ সবল আছে। আচ্ছা, তো এই গরুটার কেমন দাম চাইছেন? এটার দাম চাওয়া 67,000। 67,000 টাকা দাম চাইছেন। জি। কোনো ক্রেতার পছন্দ হলে তারা দরদাম করে দেখে নিতে পারবে। 100%। এটা সাইড করে দেওয়া হোক, পাশে আর একটা গরু আছে, এইটা আমরা দেখি। পাশে যে আর একটা আছে এই গরুটা? এটাও হলিস্টিয়ান ফিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। এই গরুটার বয়স কেমন? এটাও সেম ভাবে বয়স 9.5 থেকে 10 মাস আনুমানিক। জি। আচ্ছা, কিন্তু এখানে দুইটা গরু বিষয় একটুখানি আমি বলতে চাচ্ছি। অবশ্যই বলেন। দুইটা গরুর মধ্যে মনে করেন হুম হুম, ওইটা হলো কালো আর সাদা, আচ্ছা। আর এটা সাদার পরিমাণ বেশি। হ্যাঁ হ্যাঁ। এবং এর বডি স্ট্রাকচারে দেখলে বোঝা যায় হুম হুম, যে ওই ওই পাশের গরুটা মানে বড় হবে অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ। আর এইটা হলো মানে বড় হবে কিন্তু ওর চাইতে একটু হলো ছোট হবে। ছোট হবে মানে মানে বডিতে? এটা বডি হবে মানে ওষার হবে বেশি, হুম হুম, আর ওইটা হবে লম্বা বেশি। আচ্ছা। কিন্তু দুধের বেলায় ওইটা মনে করেন দুধ হবে যদি 15-16 আসে, হুম হুম, এটার তার চেয়ে 1 কেজি হলে বেশি আসতে হবে। বেশি আসবে। জি। আচ্ছা, মানে গুণগত মান এটার ভালো? গুণগত মান ভালো বলতে আপনি নেজের থেকে শুরু করে সম্পূর্ণ কিছুই দেখতে পারেন, মানে গরুটার মাজার থেকে শুরু করে গলা সম্পূর্ণ কিছু দেখলে বোঝা যাবে, এবং ওলানটাও দেখতে পারেন। অবশ্যই, একটু একটু দেখানো হোক। আচ্ছা, তো এই দুটা গরু, প্রথমটা 67,000, দ্বিতীয়টা? এটা 70,000। 70,000। জি। তার মানে দুইটা গরু আপনি কেমন দাম চাইছেন? আমি 67-70। আচ্ছা, মানে এর 1,37,000। 1,37,000। দুইটা গরুর পিছে আপনার 5,000 টাকা লেস করে, কোনো দর্শক যদি দুইটা একসঙ্গে নিতে চায় 5,000 লেস করে দেওয়া তার মানে যাবে। 1,32,000 আপনি করতে পারবেন। জি। 1,32,000। এই পাশে আছে একটা 3 নাম্বার, এই গরুটা আমাদের একটু দেখান। এটাও হলিস্টিয়ান ফিজিয়ান। এই গরুটার বয়স কেমন? এটার বয়স আছে 11 মাসের মতো। 11 মাসের মতো। জি। এইটার দাম পড়বে কেমন? এটার দাম চাও 76,000। 76,000 দাম চাও, দরদামের সুযোগ আছে। জি। পাশে আর একটা আছে, আমাদের এটা একটু সাইড করে দেখানোর সুযোগ করে দেন। এই গরুটা? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। আপনার কোয়ালিটিতে যেহেতু দর্শকের ওপরে সম্পূর্ণ কিছু গুণ বিচার তাদের উপরেই ছেড়ে দেয়া, কিন্তু আমার মনে হয় একটা বাচ্চাও কোয়ালিটি খারাপ নেই, কিন্তু দর্শকও ওটা বুঝতে হবে যে এটার কোয়ালিটি ভালো কিনা, কারণ আমার নিজের মুখে বললে হবে না। দর্শক যদি বলে যে এটা ভালো, অবশ্যই ভালো। অবশ্যই। তো এটার দাম পড়বে কেমন? এটার দাম 77। 77,000 টাকা দাম চাও, কোনো ক্রেতার পছন্দ হলে দরদামের সুযোগ আছে? জি, দরদামের সুযোগ বলতে মনে করেন কিছু হালকা কিছু আপ ডাউন হবে। করা যাবে। হ্যাঁ, হালকা কিছু এই কথা পাশে বলা যাবে। ওইগুলোর থেকে একটু বড় একটা আছে, এটা? এটা বড় বলতে রেডি। এটা রেডি? হ্যাঁ, জি। আচ্ছা, এটার বয়স কেমন হবে? এটার বয়স আছে 12.5 থেকে 13-র মধ্যে। আচ্ছা, 12.5 কি 13 এরম হবে। দাঁতটা হয়ে যায় না তো আবার? না না, দাঁত 12.5-13 মাসে কি কোনো গরু দাঁত হয়? হয় না, কিন্তু অনেক সময় অনেক ব্যবসায়ী এটা আমি তথ্য লোকায়। লিগেল, যেটা লিগেল বয়স সেটাই বলছি। এটা আপনার মনে করেন এটা অনেকে বলতে পারে যে 12 মাস 11 মাস, বুঝতে পারছেন, কিন্তু এটার যে লিগেল বয়স সেটা আমি বলছি। মনে করেন 13 মাসে কোনো গরু দাঁত হয় না। দাঁত হতে হলে সর্বনিম্ন 2 বছর অতিক্রম করতে হবে, তারপরে দাঁত হয়। 26 থেকে 36 মাসের মধ্যে দাঁত হতে পারে। আচ্ছা, তো এই গরুটার দাম পড়বে কেমন? এটার দাম চায় 1,05,000। 1,05,000 টাকা। জি। আচ্ছা, পাশে আর একটা গরু আছে, এই গরুটা? এটা হলিস্টিয়ান ফিজিয়ান। এই গরুটার বয়স কেমন হবে? এটার বয়স আছে 12.5 মাসের মতো। 12.5 মাসের মতো এটার বয়স হবে। জি। আচ্ছা, আর গুণগত মান কেমন, দর্শক এটা কমেন্ট করবে। এটা অবশ্যই দর্শকের উপরে ডিপেন্ড করবে, কিন্তু কোয়ালিটি, যদি কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দর্শককে দেখানো যায়, দর্শকও কোনো সময় নেগেটিভ কথা বলতে পারবে না। অবশ্যই। কোয়ালিটির বাইরে কেউ যেতে পারবে না। আমার কালেকশনে যে গরুগুলো আছে, এই গরুগুলো যদি কোনো দর্শক খারাপ বলে তাহলে আমি মেনে নেব না। যদি আমার কোয়ালিটিতে খারাপ
থাকে তাহলে আমি মেনে নেব। আমি যদি ভালো হই, আমার যদি সম্বন্ধে একটা খারাপ কথা বলে তাহলে কিন্তু সেটা মানা যাবে না। মানা যাবে না। আর যদি আমি খারাপ হই, তা আমার সম্বন্ধে যদি একটা খারাপ কথা বলে তাহলে কিন্তু মানতে হবে। অবশ্যই। তো এই গরুটা কেমন আছে দর্শক বলবে, তারপরে এটার দাম পড়বে কেমন? ওটার দাম 87,000। 87,000 টাকা দাম চাইছেন, দরদামের সুযোগ আছে। পাশে একটা বাচ্চা আছে, চলেন এই বাচ্চাটা আমরা দেখি। পাশে যে বাচ্চাটা আছে এইটা, পাশে এটাও হলিস্টিয়ান ফিজিয়ান, গ্রোথ এবং বডি স্ট্রাকচার গলার থেকে শুরু করে সম্পূর্ণ কিছু দেখলে বোঝা যায় যে এটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। আমার নিজের মুখ দিয়ে আমি সেটা বলতে চাচ্ছি না, সেটা দর্শক যে নিবে সেই দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তো এটার দাম সম্পর্কে আমাদের একটু জানান। এটার দাম 88,000। 88,000 দরদামের সুযোগ আছে। জি। পাশে আর একটা আছে, চলেন আমরা এবার এইটা দেখি। পাশে যেটা আছে এইটা, ওটাও হলিস্টিয়ান ফিজিয়ান। ওটার বাচ্চাটাও কোয়ালিটিতে আমার মনে হয় একটা বাচ্চারও কোয়ালিটি খারাপ নেই। তবে এর মধ্যে মনে করেন কিছুটা 19-20 হতে পারে। দেখা যাচ্ছে একটা যদি 20 হয়, একটা 19 হতে পারে, একটা স্বাভাবিক 16 হতে পারে, একটা 15 হতে পারে, কিংবা একটা 18 হতে পারে, এরম আপ ডাউন হতে পারে। এই বাচ্চাটা বয়স আছে 12 মাস। এটার দাম 85,000। 85,000, কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। অবশ্যই ভাই। আচ্ছা, এই পাশে আর একটা বাচ্চা আছে, চলেন এই বাচ্চাটা দেখি। এই পাশে যেটা আছে এইটা, এটাও হলিস্টিয়ান ফিজিয়ান। এটার বয়সও 12 মাস। 12 মাসের মতো বয়স হবে। জি। আচ্ছা, তো এটার দাম পড়বে কেমন? এটার দাম চাওয়া আছে 86,000। 86,000, কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। অবশ্যই ভাই। পাশে আর একটা আছে, চলেন আমরা একটু এইটা দেখি। পাশে যেটা আছে এইটা, এটাও হলিস্টিয়ান ফিজিয়ান। হ্যাঁ। এই গরুটা অনেক বড় হবে, দর্শক দেখলে বুঝতে পারবে। আচ্ছা, মানে এটা লম্বায় অনেক বড় হবে গরুটা। এটার দাম চাওয়া 88,000। 88,000 দরদামের সুযোগ আছে। জি, এটাও রেডি বাচ্চা। এটা একটু সাইড আমার জানা মতে রেডি বলতে মনে করেন 12 থেকে 18 মাসের মধ্যে, 12 মাস পার হলে আমি মনে করি রেডি। এই 12 মাসের অতিক্রম করলে ওটা রেডি ধরা হয়, যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে। কারণ আমার লাইফে আমি যে এ পর্যন্ত আমার হাতে অনেক গরু 12 মাসে 11.5 মাস পর্যন্ত প্রেগনেন্ট করা হয়েছে। এই বাস্তব প্র্যাকটিক্যালে যেটা জানা সেটাই আমার বলা। আচ্ছা, তো এটার দাম পড়বে কেমন? এটার দাম 88,000। 88,000 টাকা। এই পাশে একটা কালো বাচ্চা আছে, চলেন এই বাচ্চাটা দেখি। এই বাচ্চাটা সম্পর্কে জানান, কেমন বয়স, কেমন দাম? এটাও রেডি বাচ্চা, বয়স আছে 12 মাস। 12 মাস। জি। দাম কেমন? এটার দাম চাওয়া 85,000। 85,000 দরদাম করা যাবে। দরদাম বলতে প্রতিটা বাচ্চার ক্ষেত্রে হালকা কিছু আপ ডাউন করা যাবে, হালকা এই সীমিত। পাশে কিছু বাচ্চা আছে, চলেন এগুলো দেখি। অবশ্যই ভাই। এই পাশে একটা গরু আছে, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। এটা হলিস্টিয়ান ফিজিয়ান, কিন্তু লালের কারণে অনেকের লাল সাদা যদি থাকে ওটা কোরিয়া জার্সি বলে। আচ্ছা, কিন্তু হলিস্টিয়ান ফিজিয়ানের সাথে জার্সির ক্রস হলে এটা বলা হয় একটু ক্রস বিটের গরু আর কি। এইটার বয়সের দাম? এটার বয়স আছে 11 মাস। আর কিন্তু দাম কেমন? কোয়ালিটিতে আমার মনে হয় একবার কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাই। এটার দাম চাওয়া 72,000। 72,000 টাকা। নাকের শেপ থেকে শুরু করে সম্পূর্ণ সাদা। আচ্ছা, তো যে নিবে পছন্দ হলে দরদামের সুযোগ আছে। হ্যাঁ, পাশে হালকা যেটা কিছু আপ আছে ডাউন এটা? করা যাবে। পাশে এটা হলিস্টিয়ান ফিজিয়ান। কেমন এটা বয়স? বয়স আছে 10.5 থেকে 11। আর এটার দাম? এটার দাম চাওয়া 66,000। 66,000। জি। আচ্ছা, 3 নম্বরে একটা আছে এইটা। এটা হলিস্টিয়ান ফিজিয়ান। হুম, এটা নাকের থেকে শুরু করে শিংটাও সাদা, পায়ের খুরো সব সম্পূর্ণ সাদা আর কি। হুম। যেহেতু কোয়ালিটি দর্শক নির্বাচন করবে, সেটা আমার মুখ থেকে না বলাটাই ঠিক। দামটা বলেন। এটার দামটা হলো 68,000। 68,000 টাকা। জি। পাশে আর একটা বাচ্চা আছে এইটা। এটাও হলিস্টিয়ান ফিজিয়ান, কোয়ালিটিতে অনেক ভালো, কিন্তু রগ্ন। রুগ্ন বলতে মনে করেন স্বাস্থ্যটা একটু হালকা, যে পরিমাণ থাকার কথা সে পরিমাণ নাই। আমার আপনার মতো। জি। এইটার দাম? এটার দাম 68,000। 68,000 টাকা। জি। তার পাশে আর একটা সাদা কালো আছে এইটা।
ওইটা হলিস্টিয়ান ফিজিয়ান, ওইটার বয়স আছে 10.5 মাসের মতো। আচ্ছা, এটার দাম পড়বে কেমন? ওইটার দাম 66,000। 66,000। জি। তো এটার দাম দরদাম করে নেওয়ার উপায় আছে? হালকা কিছু আপ ডাউন হবে, মানে সীমিত আকারে। আচ্ছা, আর এই শাড়ির সবশেষে একটা আছে, ওটা হলিস্টিয়ান ফিজিয়ান, ওইটা দাম 65,000। 65,000 টাকা। জি। দরদাম করে নেওয়া যাবে, হালকা কিছু আপ ডাউন করা যাবে আর কি। এই যে এই পাশে কয়েকটা আছে, চলেন এইগুলা দেখি। এই পাশে যেটা আছে এটা হলিস্টিয়ান ফিজিয়ান, গ্রোথ এবং পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বাচ্চা, কিন্তু আমার যেহেতু দর্শকের উপরে সম্পূর্ণ কিছু মানে ছেড়ে দেয়া, নাকের থেকে শুরু করে আপনি সিং একটা কালো একটা সাদা, বুঝতে পারছেন? খুঁটটাও সম্পূর্ণ সাদা এবং তলাটা সুন্দর করে দেখাই দাও। তলাটা, হ্যাঁ। এটার বয়সের দাম বলেন। এটার বয়স আছে 16 মাস। 16 মাস। এটার দাম? এটার দাম 1,07,000। 1,07,000। এইটা হচ্ছে আপনার যে গরুটাকে আপনি ইনফেকশন ইয়াটা করে দেখালেন। হ্যাঁ, এটা দর্শকদের না দেখাই, হ্যাঁ অবশ্যই, পাশে যেটা আছে এটা দেখাই। অবশ্যই ভাই। এই যে একটা গরু আছে, এটা কি শাহিয়াল বকনা? এটা শাহিওয়াল রেডি বকনা। হিটে আসতে পারে? হিটে যে কোনো মুহূর্তে আসতে পারে, যেহেতু 12 মাস হয়ে গেছে। আচ্ছা, তলাটা সুন্দর করে দেখাই দাও এবং সম্পূর্ণ কিছু যাতে দর্শক দেখলে বুঝতে পারে যে কোনো কিছু মানে দেখানো বাদ নেই, যাতে দর্শক সকল দিক দেখে কারণ তারা জাত অনেক নির্বাচন দর্শক করতে পারে। অনেক কিছু দেখা যাচ্ছে, অনেকে বলে খুঁটটা দেখানো হয় নাই, অনেকে বলে পিছন সাইডটা ভালোভাবে দেখানো হয় নাই। সেই ক্ষেত্রে আমি বলি যে যাতে কোনো দর্শক অভিযোগ না করতে পারে, এই জন্যে গরুটা সম্পূর্ণ একবারে ক্লিয়ারলিটিভাবে দেখাতে হবে। তো এটার দাম? এটার দাম 85,000। 85,000 টাকা। জি। এই পাশে একটা আছে, এটা অনেকে কোরিয়া জার্সি বলবে। হ্যাঁ। এটা হলিস্টিয়ান ফিজিয়ানের সাথে জার্সির ক্রস। হ্যাঁ। এটা রেডি বাচ্চা আর কি। হুম। নাকের শেপ থেকে শিং সম্পূর্ণ সাদা, পুরো সাদা, এবং কোয়ালিটিতে আমার মনে হয় পারফেক্ট মনে হয়েছে, এই জন্য নিয়ে আসছি। এইটার দাম পড়বে কেমন? এটার দাম 88,000। আর এখন পর্যন্ত যতগুলো গরু দেখলাম কোনোটার মধ্যে দাঁত হয়েছে? এখন পর্যন্ত যতগুলো গরু দেখলেন তাদের মধ্যে এখন যেটা দেখছেন এটা 2টা দাঁত ভাঙছে। আচ্ছা, তাছাড়া কোনোগুলোর দাঁত হয় নাই? না না না। আচ্ছা, তো এই পাশে সবশেষে একটা গরু আছে, এইটাও হলিস্টিয়ান ফিজিয়ান, হাই পার্সেন্টে বলা হয়। আপনার এটা বীজ দেওয়া আছে, এটাও দাঁত হওয়া গরু। আপনি দিছেন? জি। আর দাঁত হওয়া? জি, 2টা গরু আমার দাঁত হওয়া আছে। এই পাশাপাশি দুইটাই? পাশাপাশি 2টা। আপনার যে দর্শক বুঝবে, যারা অতীতের অভিজ্ঞতা যাদের আছে, তারা এই গরুগুনা নিতে পারে। আর ওটা বীজ দেওয়া আছে, আমার মাস পার হয়ে গেছে। আপনি দিছেন? জি। আচ্ছা, এটার দাম পড়বে কেমন? ওইটার দাম 90,000। 90,000। দরদামের সুযোগ আছে? হ্যাঁ, হালকা কিছু আপ ডাউন করা যাবে সীমিত আকারে। এই পাশে একটা গরু আছে, এই গরুটা সম্পর্কে জানাবেন। এটাও হলিস্টিয়ান ফিজিয়ান। এই গরুটাও কিন্তু ওই গরুর মডেলের মতো, মানে উঁচা অনেক হবে এই গরুটা। আর দেখা যাচ্ছে আপনার উষারের দিকে এটা কম হবে। আচ্ছা, কিন্তু দুধের রেকর্ড এটা ভালো হওয়ার সম্ভাবনা আমার মনে হয়। এটার দাম পড়বে 85,000। রেডি বকনা। হিটে আসে নাই? আসতে পারে? যে কোনো মুহূর্তে আসতে পারে। তারপর একটা আছে, এটাও রেডি বাচ্চা। এইটার দাম? মাসের উর্ধ্বে, 12.5 মাস মতো বয়স। এটার দাম 85,000। আচ্ছা, 3 নম্বরে যেটা আছে, এটাও হলিস্টিয়ান ফিজিয়ান। আপনার নাকের শেপ থেকে শুরু করে খুঁটটু সম্পূর্ণ সাদা। প্রতিটা গরুর ক্ষেত্রে মনে করেন সাদাই আছে। আচ্ছা, কিন্তু কিছু হঠাৎ এক একটা গরুর মনে করেন নাকটা কালো থাকতে পারে, কিন্তু এটার সম্পূর্ণই সাদা এবং রেডি বাচ্চা। 13 মাসের মতো বয়স, 12.5 থেকে 13। এটার দাম 90,000। 90,000। জি। আচ্ছা, পাশে আর একটা আছে, এটাও হলিস্টিয়ান ফিজিয়ান। এটা দাম চাওয়া আছে 95,000। এইগুলো রেডি?
এইগুলো রেডি সব। দাঁত হয় নাই তো একটারও? একটা গরুর দাঁত হয় না, সবগুলোই সুস্থ সবল? হ্যাঁ সুস্থ সবল, এবং দাঁত হওয়া অনেক দেরি আছে, অনেক দেরি। আচ্ছা, তো এটার দাম? 95,000। 95। সবশেষে যেটা আছে ওইটা? ওটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, অনেকে রানীশঙ্কর বলে কালারের কারণে, সাদা কালার, কিন্তু অরিজিনাল জাতটা হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ওইটার দামও 95,000। 95,000। রেডি বাচ্চা, 12 থেকে 13 মাস বয়স। নিয়ে যান, নিবিড় পর্যবেক্ষণে রাখলে হিটে চলে আসবে। হিটে মানে যে কোনো মুহূর্তে আমার এখানে থাকতেও আসতে পারে, যে কোনো মুহূর্তে হিটে আসবে। এইসব রেডি বাচ্চা যে কোনো মুহূর্তে হিটে এই আসবে। পাশে যেটা আছে এটা? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটার বয়স আছে 11 মাস। আচ্ছা, এইটার দাম পড়বে কেমন? এটার দাম চা 70,000। 70,000। জি, কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। অবশ্যই ভাই। পাশে যেটা আছে এটা? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটা রেডি বাচ্চা, রেডি বাচ্চা, 12 মাস বয়স আছে। এটার দাম চা 82,000। 82,000 টাকা। জি। আচ্ছা, তো এটাও সাইড করে দেওয়া হোক। পাশে যেটা আছে এটা? এটা মূলত ইন্ডিয়ান জাত। এটা রাখা যাবে, এটা রেডি বাচ্চা, এটা রাখা যাবে 90,000 টাকা। 90,000 টাকা। জি। পাশে যেটা আছে এটা? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, আপনার সিংহ সাদা, কোয়ালিটিতে যেহেতু দর্শকের উপরে ছাড়া, সেহেতু কোয়ালিটি সম্পর্কে না বলাটাই, হ্যাঁ এটাই বলা উচিত। আপনার বয়সটা রেডি, 12 থেকে 12.5 মাস। এটার দাম চা 85,000। আর এই শাড়ির সবশেষে যেটা আছে এইটা? এটা জার্সি বাচ্চা আর কি। জার্সি বাচ্চা, কেমন বয়স, কেমন দাম? রেডি বাচ্চা, এটার দাম চা 65,000। আর যে গরুগুলোর আপনি যেমন দাম চাইছেন, প্রত্যেকটা গরুরই সুস্থতা যাচাই বাছাই করে দরদাম করে নেওয়ার উপায় আছে? প্রতিটা গরুর ক্ষেত্রে আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, এখন পর্যন্ত কোনো রোগবালাই নেই। এখন মানে মনে করেন প্রতিটা গরুর ক্ষেত্রে নিয়ে আসার, খামারে ঢোকানোর আগে আমি ভ্যাকসিনেশন করে থাকি, কারণ এফএমডি রোগটা অনেক খারাপ রোগ, বর্তমানে আরো হতে বেশি পারে হচ্ছে। যে কোনো মুহূর্তে। আর আমার গরুর সম্পূর্ণ শেপ, মানে না মুখের দিকে, প্রতিটা গরু দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনো গরুর এফএমডি এখন পর্যন্ত আক্রান্ত হয় নাই। আক্রান্ত হলে এটা বোঝা যাবে, নাক দিয়ে অনেক লালা বের হবে, এবং মনে করেন পশমটা একবারে শিংড়ে থাকবে, এবং মনে করেন খাওয়া দাওয়া বন্ধ থাকবে, একবারে পায়ে ঘাও হবে, মানে সম্পূর্ণ আর কি। তার বডি লক্ষণ দেখলেই বোঝা যাবে, সম্পূর্ণ কিছু বোঝা যায় যে এই গরুটার এই সমস্যা আছে। দর্শক এই দিকগুলো যাচাই বাছাই করবে অবশ্যই ভাই, এই ক্ষেত্রে আমি বললাম 100% গ্যারান্টি। এখানে এ পর্যন্ত কোনো গরুর আক্রান্ত হয় নাই, কিন্তু মানে এ পর্যন্ত হয় নাই, কিন্তু যে কোনো গরু, মানুষের ক্ষেত্রেও যে কোনো সময় রোগ আক্রান্ত হতে পারে, এবং গরুর ক্ষেত্রেও যে কোনো সময় আক্রান্ত হতে পারে। কিন্তু আমার আল্লাহর রহমতে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, এ পর্যন্ত আমার খামারে এফএমডি আক্রান্ত হয় নাই। ওই পাশে কয়েকটা আছে, চলেন এগুলো দেখি। এই যে আপনার এই পাশে বেশ কিছু ষাঁড় গরু আছে, শুধু ষাঁড়ই না বকনা আছে? এখানে প্রথমটা বকনা, এটা আপনার শাহিওয়াল বকনা, ইন্ডিয়ান ব্রিডের, মানে খুব হাই পার্সেন্টের। আচ্ছা, এটার দাম চাওয়া আছে 56,000 টাকা। 56,000 একটা শাহিওয়াল বকনা? জি। পরেরটা সার, শাহিওয়াল ষাঁড়? জি। এটার দাম? পরেরটা দুইটা সেম মাপের সার আছে, এবং হ্যাঁ জোড়া, মানে বলতে গেলে দুইটা মনে দেখে বোঝা যাবে যে একই মায়ের পেটের, এরম কোয়ালিটি। আচ্ছা, মানে শেপ টেপ? হ্যাঁ, শেপ টেপ সম্পূর্ণ কিছু এক, এবং কোয়ালিটি সম্পূর্ণ সার আমার কাছে মনে হয়েছে, এই জন্য নিয়ে আসছি। এবং মনে করেন দর্শককে বুঝতে হবে যে যদি হাই কোয়ালিটি সম্পূর্ণ জিনিস সংগ্রহ করা যায়, তাহলে দামটা একটুখানি কিন্তু আপ ডাউন হতে পারে। এক্ষেত্রে সবার ক্ষেত্রেই এটা মানে নিজের চাহিদার বেলায় হোক, অন্যের বেলায় হোক, এগুলোর দাম কেমন? এটা নিজের চাহিদার বেলায় হলেও একই পর্যায়ে থাকবে, এবং মনে করেন আপনি আরেকজনের জন্য সংগ্রহ করলেও এই সেম কোয়ালিটি হবে, কারণ ভালো জিনিসের চাহিদা সবসময় থাকে। আচ্ছা, দাম কেমন এগুলার? এটার দাম চাওয়া 1,35,000। কেউ যদি জোড়ায় নিতে চায় তাহলে
25,000 টাকা হলে দিতে পারবো। তার মানে 1 লক্ষ শুধু 62.5 করে পার পিস পড়ছে। জি, আচ্ছা, 1,25,000 হলে একদম, কোনো একদম। কথা হবে না। দুইটা, আর যদি ভেঙে ভেঙে নিতে চাই হালকা আপ ডাউন হতে পারে, হালকা কিছু। এই পাশে যেটা আছে এটা এটা গির বলে অনেকে, হুম। নেপালি গির। কানের শেপটা দেখেন, কানটা উল্টানো। হ্যাঁ, কানটাও উল্টানো, অনেক বড়, এবং মনে করেন মাথার শেপটাও একটুখানি ভাঁজ দেয়া। এটা আপনার ষাঁড় বাচ্চা। দাম এটার দাম চাওয়া 70,000। 70,000 টাকা। জি। আচ্ছা, পাশে যেটা আছে ওটা এটাও সাইওয়াল বক, মানে ষাঁড়। ষাঁড়, সাইওয়াল ষাঁড়, কিন্তু কোয়ালিটিতে অনেক ভালো, আমার নিজের মনে কাছে হয়েছে। এবং মনে করেন গ্রোথের দিকে অনেক বেটার। এই ষাঁড়টার বয়স কিন্তু বেশি না, কিন্তু সব দিক থেকে মানে একেবারে চারটা সাইডে আমার মনে হয় বেটার। এটার দাম চাওয়া 85,000। 85,000 টাকা। 85,000 বলতে মনে করেন এটা ফিক্সড রেট 85,000, দরদাম নাই। দরদাম নেই। পাশে যেটা আছে এটা এটা সাইওয়াল ষাঁড়, সেম মাপে, মনে করেন ওই সেম মাপের বয়স হবে আর কি। আচ্ছা, তো এটার দাম পড়বে কেমন? ওইটা ফিক্সড 80,000। 80,000 টাকা। জি। সবশেষে যেটা আছে এটা এটাও সাইওয়াল পার্সেন্টে মোটামুটি আমার কাছে মনে হয় ভালো। এটা রাখা যাবে ফিক্সড 85। 85,000 টাকা। যে গরুগুলো দেখালাম প্রত্যেকটা গরু বেলায় একটু কথা বলে নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যেটা বলেছি ফিক্সড সেটা fixed। সেটা ফিক্সড। আচ্ছা, এ ব্যতীত যে কয়টা গরু বলছি যে হালকা কিছু সীমিত আপ ডাউন হবে, সীমিত। আমার গরুর ক্ষেত্রে মানে প্রতিটা গরু আমার যেভাবে মার্কেট প্রাইসে মনে করেন, আমার নিজের মনের ধারণা যে আমি কম রেটে কিনতে পারি, এবং মার্কেট প্রাইসে মানে ওইটার সাথে যে তুলনা করে বিক্রি করা হবে তা না। আমার যদি 80,000 কিনা থাকে, আমার চিন্তা চেতনা 2-3,000 টাকা লাভ হলে পিছে সেল বিক্রি দেওয়া। করে দিবেন। জি, আমরাও সেই প্রত্যাশাই ওই আপনার হিসাব কাছে করেই রাখবো। আমার দামটা চাওয়া। এই আপনি যে গরুগুনা দেখলেন এ পর্যন্ত, আমার মনে হয় প্রতিবেদন দিতে যে সেটি আপনি নিজের জ্ঞান থেকে বলবেন। অনেকে এর চাইতে এই সেম রেঞ্জের গরু অনেক ডিস্টেন্স দাম বলছে, কিন্তু আমার সেটা কাম্য না। আমার নিজের ক্ষেত্রে আমার মূলত উদ্দেশ্য হলো নতুনত্ব খামারিরা যাতে পারফেক্ট রেটে ভালো ন্যায্য জিনিস, মূল্যে। ন্যায্য মূল্যে ভালো জিনিস সংগ্রহ করতে পারে, এটাই আমার লক্ষ্য। অবশ্যই। তো আপনারা সেই নীতিটা ধরে রাখেন, সীমিত লাভে সবসময় গরু বিক্রি করে থাকেন। জি। ভালো জিনিস সংগ্রহ করেন, ভালো জিনিস ক্রেতার নিকট পৌঁছান। অবশ্যই ভাই, এটা আমার আপ্রাণ চেষ্টা চলছে, আল্লাহর রহমতে। এটা আমার মনে হয় আমি যতদিন এই খামারটা চালাতে পারবো এটা বজায় রাখার চেষ্টা করব। এবং আমি দর্শকের উদ্দেশ্যে হালকা কিছু কথা বলতে চাই যে কোনো দর্শক যদি আমার কোনো কর্মকাণ্ডে যদি কোনো রকম কোনো মনে আঘাত পেয়ে থাকেন, কিংবা কোনো বিষয়ে যদি আলোচনা করার প্রয়োজন হয়, তাহলে আমাকে ফোনের মাধ্যমে জানাবেন। আর বিশেষ করে কোনো দর্শক যদি কমেন্ট বিষয়ে একটা কথা বলতে চাই। অবশ্যই বলেন। কমেন্ট যদি আমার কোনো দোষ থাকে, তাহলে যারা কমেন্ট করছে আমি মনে করি তারা মানুষের ভালোর জন্যই করছে, মানে দর্শকের ভালোর জন্যই। তবে কার সম্বন্ধে কমেন্ট করছেন সেটা অবশ্যই একটুখানি ভাবার বিষয় আছে যে তার কোনো সমস্যা আছে কিনা। তবে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কেউ আক্রোশমূলক কমেন্ট করবেন না, যে কোনো ব্যক্তির সম্বন্ধে আগে জানতে হবে ভালোভাবে, যে সবার কোয়ালিটি কিন্তু একরকম না। আল্লাহর রহমতে যেহেতু আমি ছোটোখাটো হোক এবং মনে করেন একবারে নিম্নমানের স্তরের লোকই, কিন্তু সবার সম্মানের কোয়ালিটি একরকম না, আর সবাই সবভাবে চলাফেরা করতে পারে না। আল্লাহর রহমতে আমি প্রাণী সম্পদে যুক্ত আছি এআই টেকনিশিয়ান হিসাবে। আর এআই টেকনিশিয়ান হিসাবে যুক্ত আছি ঠিক আছে, কিন্তু আল্লাহর রহমতে শিক্ষাগত যোগ্যতাও যে একেবারে খারাপ তা না, এমএসসি কমপ্লিট করা। কিন্তু
আপনি যদি আমার সম্বন্ধে মানে একবার মনের থেকে বলতেছি, আমার সম্বন্ধে যদি খারাপ, আমি যদি খারাপ কাজ না করি, তাহলে খারাপ কথা বলেন, তাহলে বিষয়টা একবার মনে আঘাত লাগে। অবশ্যই। আর যদি আমি অলস টাইম খারাপ কাজ করে বেড়াই, তাহলে আপনি যদি খারাপ কমেন্ট করেন, তাহলে এটা কিন্তু মানে তার কোনো বিষয় না, তার মনের কাছে এটা কোনো বিষয় না। আশা করি যারা কমেন্ট করছেন দর্শকের ভালোর জন্য, এবং আমি তাদের মনের থেকে সাধুবাদ জানাই। কিন্তু এমন কিছু করেন না যে আপনি আরেকজনের কোনো ক্ষতি হোক, সেটা আপনার দ্বারা যাতে আরেকজনের ক্ষতি হয় সেটা আপনি চাবেন না। দর্শকেরও যাতে ক্ষতি না হয়, আপনার কোনো খামারিরও যাতে কোনো ক্ষতি না হয়, সেইভাবে কাজ করবেন, যাতে একটা সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করবেন, এটাই আমার প্রত্যাশা। এবং আমি মানে শত ব্যস্ততার মাঝে মানে মনে করেন প্রতিদিন অন্তত 5-7টা 10টা 20 কল থাকে, এবং কিছু চিকিৎসা কল থাকে আল্লাহর রহমতে। কেউ আমার মনে হয় অনেক জায়গাতে আমি চিকিৎসায় যাই, মানে অন্তত 30 কিলোমিটারের ভিতরে যাই, মানে ঈশ্বরদী থেকে চারিদিকে 30 কিলোমিটারের মধ্যে আমার যাতায়াত হয়ে থাকে। এই শত ব্যস্ততার মাঝেও আমি খামারটা চালাচ্ছি, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নাই, আমার মনে করেন যে আমি কিছু বেনিফিট পাচ্ছি, এর মধ্যে কিছু বেনিফিট পাচ্ছি। এই বেনিফিটের মাধ্যমে যে আমি যে কোটিপতি হয়ে যাচ্ছি তা না। আমার উদ্দেশ্য হলো যে দর্শককে একটা ভালো জিনিস, যারা নতুন, অনেকেই মনে করেন জাতও চেনে না, মানে কিছু নতুনত্ব লোক আছে, তাদের সম্বন্ধে বলবো, জাত চেনে না কোনো কিছু, মানে মনে করেন তাদের কোনো বিষয়ে অভিজ্ঞতাই নেই। এই মানে মনে করেন এইটার উপরে চিন্তা চেতনা করে আমার এই খামারটা চালানো। আশা করি আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা মনে করেন প্রতিনিয়ত আমার থেকে চিকিৎসা নিয়ে থাকে, কিন্তু গরু আমার থেকে নেয় নাই। গরু অন্যজনের থেকে নিচে যে কোনো সমস্যা হলে আমাকে কল দিয়ে সমাধান করে, এবং একজন আরেকজনের থেকে গরু নিচে পরবর্তীতে আমার থেকে নেওয়ার জন্যে আল্লাহর রহমতে চেষ্টা করে। এটাই আমি মানে যাদের আরও কিছু লোকের কথা আমি বলতে চাই, বিদেশ থেকে এমনও কথা বলছে যে অন্যরকম, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, যে ভাই আপনার থেকে মানে জীবনে যদি গরু কিনি তাহলে আপনার থেকেই নিব। সেটাই সেই সম্পর্কটা বজায় রাখবেন। সেই কথাটা আমি বলতে চাচ্ছি, যে কেউ যদি আক্রোশমূলক কোনো কমেন্ট করে থাকে, আমার মনে হয় আমার যে শুভাকাঙ্ক্ষী আছে আল্লাহর রহমতে তারা এটার প্রতিবাদ করার চেষ্টা করবে। তাদের উপরেই আমি এটা ছেড়ে দিলাম, তারাই এটা প্রতিবাদ করার চেষ্টা করবে। এটা বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। তো ভালো থাকবেন। আজকের মতো আমরা বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।